সেনা সদস্য আহত হয়ে গেছে এবং সেনা সদস্যকে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে জরুরি অবস্থার আশঙ্কা, ডক্টর ইউনূস ও সেনা কর্তাদের উত্তপ্ত আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। সেনা কর্তাদের সঙ্গে ডক্টর ইউনূসের উত্তপ্ত বাগ বিনিময়ের খবরে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সমন্বয়করা আত্মগোপনে চলে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। অর্থাৎ আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকের দিনে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যার কিছুটা অংশ ইতিপূর্বেই আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলোর বিস্তারিত দেখে আসি। আপনারা এত জনপ্রিয় দল, আপনারা ক্ষমতায় যে কিভাবে আসন বিন্যাস করবেন, উচ্চকক্ষে কাকে দিবেন, 4 কোটি যুবক বেকারকে চাকরি দিবেন, 1.5 কোটি গাছ লাগাবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার মানে আপনারা জানেন আপনারা ক্ষমতায় যাচ্ছেন। এতই যদি কনফিডেন্স হয়, পিআর পদ্ধতিতে নির্বাচন করে 51% ভোট নিয়ে সরকার গঠন করুন। 30% ভোট নিয়ে 70%-এর বিরোধিতার মুখে আপনারা সংসদে বসবেন আর যা খুশি তাই করবেন। এই বাংলাদেশ আমরা আর চাই না। বিএনপির বড় নেতারা এতদিন ধরে বলেছে পিআর পদ্ধতি কি আমরা জানি না, বুঝি না। পিআর পদ্ধতি কি খায় না মাথায় দেয়, এটা ছিল তাদের প্রশ্ন। তাদের প্রশ্ন ছিল পিআর কি দেখতে সাদা নাকি কালো। গতকাল প্রথমবারের মতো বিএনপির মহাসচিব উনি বক্তব্য দিয়ে বলেছেন যে পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর সংসদে হবে, অর্থাৎ নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি পিআর কি সেটা তো নাকি বুঝেই না। যেটা বুঝে না সেটা নিয়ে সংসদে কি আলোচনা করবেন তারা? তার মানে প্রমাণ হয়েছে বিএনপি বুঝেও না বুঝার ভান করছে এবং তারা বলে জনগণ নাকি পিআর বুঝে না। জনগণ বুঝে কি বুঝে না, পিআর চায় কি চায় না, জাতীয় নির্বাচনের আগে গণভোটে এসে সেটা প্রমাণ হয়ে যাক। গণভোটে আপনি প্রশ্ন রাখুন, যদি বেশিরভাগ মানুষ পিআর চায় তাহলে তাদেরকেও মানতে হবে। যদি না চায় আমরা মেনে নেব পিআর পদ্ধতিতে আর নির্বাচন প্রয়োজন না। কিন্তু জনগণের কাঁধে বন্দুক রেখে বিএনপির গুটি কয় নেতা 18 কোটি মানুষের প্রতিনিধি সেজে সিদ্ধান্ত দিয়ে দিবে, সেটা হয় না। আমরা তো বলিনি আমাদের দাবি মানতেই হবে, আমরা বলছি গণভোটে প্রশ্ন রাখুন, জনগণ যা চাবে তাই হবে। আপনারা সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? আপনিও মালিক না, আমিও মালিক না, জনগণ মালিক। তাহলে জনগণের কাছে জানতে হবে, গণভোটে প্রশ্ন দিন। আমরা সর্বমোট 7টি দাবি নিয়ে রাজপথে আছি, সেখানে পিআরের দাবিটা কিন্তু পরে। প্রথম দাবি যেটা ছিল সেটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেখানে জুলাই সনদ ভবিষ্যতে কেউ ক্ষমতায় এসে যদি ঠিকমতো পালন না করে তাহলে সেটা আমাদের জন্য অপমানজনক, জুলাই শহীদদের জন্য অপমানজনক। এই কারণে আমরা যেটা প্রস্তাব করেছি, গণভোট দিতে হবে এবং গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে গণভোট গৌণ হয়ে যাবে, জাতীয় নির্বাচন মুখ্য হয়ে যাবে। কারণ দুটোর মধ্যে পার্থক্য আছে, একটি প্রতীক নির্ভর নির্বাচন, অপরটি হচ্ছে প্রশ্ন উত্তর নির্ভর। তো এর পরে আমরা যে পিআরের কথা বলেছি, আপনি যেটা প্রশ্ন করলেন, আমরা বিশ্বাস করি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে আর কোনো স্বৈরাচার সৃষ্টি হবে না। মনোনয়ন বাণিজ্য, লুটপাট, এইসব কার্যক্রম, পেশির শক্তির ব্যবহার বন্ধ হয়ে যাবে। আমরা সরকারকে বারবার বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা, তারা এখনও বিষয়টাকে আমলে নেয় নাই। তবে আমরা আশা করি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করা সম্ভব এবং অন্তর্বর্তী সরকার এটা পালন করবে। বাংলাদেশের বৃহৎ এবং একটি জনপ্রিয় দল বিএনপি এটার বিরোধিতা করছে বলে আমরা কিন্তু একমত হতে পারছি না। বাকি কম বেশি সকল দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে। আমরা বিশ্বাস করি বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সময় মানা করে পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছিল। বিএনপি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপলব্ধি করতে দুঃখজনক হলেও সত্য একটু দেরি করে পারে।
আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়কের মতো বিএনপি পিআর পদ্ধতিটা উপলব্ধি করবে এবং দ্রুততম সময়ের মধ্যে একমত হবে। এটা আমি ভবিষ্যৎবাণী করে দিতে চাই, আজকে হোক আর ভবিষ্যতে হোক, দেশের জনগণের জন্য সকলে মিলে আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দর্শক, এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।